ভোক্যাব শিখিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আমরা আমাদের ওয়ার্ড স্মার্ট ওয়ানের জার্নিটা কন্টিনিউ করছি, আর আজকেও আমরা পরীক্ষার জন্য খুব জরুরি কিছু শব্দ শিখে নেব। তো চলুন আর একদম দেরি না করে শুরু করে দিই। বেশ, তাহলে আমাদের আজকের ওয়ার্কআউট সেশনের জন্য রেডি তো? চলুন আমাদের প্রথম শব্দটা দিয়ে শুরু করা যাক, আর সেটা হলো assimilate। অ্যাসিমিলেট এই শব্দটার মানে হল নতুন কোনো তথ্য বা সংস্কৃতিকে পুরোপুরি নিজের মধ্যে নিয়ে নেওয়া, মানে শোষণ করে নেওয়া। এটা মনে রাখার একটা সহজ উপায় আছে। নিমোনিকটা হলো সিমিলারেট। ভাবুন, কোনো কিছুকে নিজের মতো বা সিমিলার করে ফেলছেন, ঠিক যেন সেটা আপনারই একটা অংশ হয়ে গেল। আচ্ছা, চলুন একটা বাক্যে এর ব্যবহারটা দেখে নিই। ইংরেজিতে আমরা বলছি ইট টেকস টাইম টু assimilate অল দ্য ইনফরমেশন ফ্রম আ নিউ বুক। তার মানে একটা নতুন বইয়ের সব তথ্য পুরোপুরি নিজের জ্ঞানের সাথে মিলিয়ে নিতে বা আত্মীকরণ করতে কিন্তু সময় লাগে। আমাদের পরের শব্দটা হলো assuage। এর মানে হলো কোনো ভয় বা কষ্টকে শান্ত করা বা কমিয়ে আনা। এর নেমনিকটা কিন্তু বেশ মজার, সুথ। শব্দটা শুনলেই কেমন একটা শান্তর নিঃশ্বাসের মতো লাগে, তাই না? যে আপনার কষ্ট বা ভয়কে একদম শান্ত করে দেয়। চলুন একটা বাস্তব উদাহরণ দেখা যাক। দ্য গভর্নমেন্ট ট্রাই টু অ্যাসুয়েজ দ্য পাবলিকস ফিয়ার অফ প্রাইস হাইকস। তার মানে হল সরকার চেষ্টা করেছে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে জনগণের মনে যে ভয়টা তৈরি হয়েছে সেটাকে শান্ত করতে বা প্রশমিত করতে। এইবার আসি একটা দারুণ শব্দে, অ্যাস্টিউট। এর মানে হল বিচক্ষণ বা খুব বুদ্ধিমান। আর এটা মনে রাখার কৌশলটা কি জানেন? এ স্টুডেন্ট মানে এমন একজন ছাত্রের কথা ভাবুন যে ক্লাসে সবসময় এ গ্রেড পায়। কেন পায়? কারণ সে খুবই বিচক্ষণ আর সবকিছু চট করে ধরে ফেলে। বাক্যে এর ব্যবহার দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। হি ইজ অ্যান অ্যাস্টিউট বিজনেসম্যান হু নেভার মিসেস আ গুড ডিল। মানে তিনি এতটাই বিচক্ষণ একজন ব্যবসায়ী যে কোনো ভালো সুযোগ কখনোই হাতছাড়া করেন না। এটা কিন্তু প্রফেশনাল লাইফে একটা অসাধারণ গুণ। আমাদের পরের শব্দ এট্রিশন, যার মানে হল ক্ষয় হয়ে যাওয়া বা সংখ্যায় কমে যাওয়া। এটা মনে রাখার জন্য নিউট্রিশনের অভাবের কথা ভাবতে পারেন। যেমন ধরুন, পুষ্টি বা নিউট্রিশনের অভাবে শরীর ক্ষয় হয়, ঠিক তেমনি এট্রিশন মানে হল কোনো কিছু ধীরে ধীরে কমে যাওয়া বা দুর্বল হয়ে পড়া। কর্পোরেট জগতে এই শব্দটা কিন্তু প্রায়ই ব্যবহার হয়। যেমন, দ্য কোম্পানি ইজ ফেসিং আ হাই রেট অফ এমপ্লয়ি এট্রিশন। এর মানে হল কোম্পানিটি থেকে অনেক কর্মী চাকরি ছেড়ে চলে যাচ্ছে, মানে কর্মীর সংখ্যা কমে যাচ্ছে, যা একটা বড় সমস্যা। এই পার্টের শেষ শব্দটা হলো অড্যাসিটি। এর মানে হলো ধৃষ্টতা বা এমন দুঃসাহস যা অনেক সময় স্পর্ধা বা বেয়াদবির পর্যায়ে চলে যায়। এর নেমনিকটা মনে রাখতে পারেন অডি প্লাস সিটি দিয়ে। ভাবুন তো, পুরো শহর জুড়ে একটা অডি গাড়ি নিয়ে দাপিয়ে বেড়ানোর মতো সাহস। এটা এমন এক সাহস যা অনেক সময় সীমা ছাড়িয়ে যায়। যেমন এই বাক্যটাতে দেখুন, আই কান্ট বিলিভ হি হ্যাড দি অড্যাসিটি টু টক ব্যাক টু হিজ বস। এর বাংলা করলে দাঁড়ায়, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে সে তার বসের মুখের ওপর কথা বলার মতো ধৃষ্টতা দেখালো। সুতরাং এখানে মূল পয়েন্টটা হলো অসম্মানজনক সাহস দেখানো। তো আমাদের প্রথম পর্ব শেষ। আশা করি শব্দগুলো বেশ ভালোভাবে মাথায় ঢুকে গেছে। চলুন এবার আমরা দ্বিতীয় পর্বে যাই আর দেখি সেখানে আমাদের জন্য আর কি কি নতুন শব্দ অপেক্ষা করছে। আমাদের দ্বিতীয় পর্বের প্রথম শব্দ অগমেন্ট। এর মানে হলো কোনো কিছু বৃদ্ধি করা বা বাড়ানো। এটা সহজে মনে রাখতে পারেন অ্যাগ্রিমেন্ট আর অ্যামাউন্ট দিয়ে। যেমন ধরুন, কোনো একটা চুক্তিতে টাকার পরিমাণ বা অ্যামাউন্ট বাড়ানো হয়, অগমেন্ট করা মানেও ঠিক সেরকমই কিছু, একটা বৃদ্ধি করা। এর একটা খুব সাধারণ আর বাস্তব উদাহরণ হল, হি হ্যাড টু টেক আ সেকেন্ড জব টু অগমেন্ট হিজ ইনকাম। মানে তার আয় বাড়ানোর জন্য তাকে দ্বিতীয় একটা চাকরি নিতে হয়েছিল। এর পরের শব্দটা হল অসপিশিয়াস, যার মানে শুভ বা অনুকূল। এর নিমনিকটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। সাসপিশিয়াস মানে যা সাসপিশিয়াস বা সন্দেহজনক নয়, সেটাই তো নিঃসন্দেহে ভালো বা শুভ, তাই না? অসপিশিয়াস মানে এমন কিছু যা একটা ভালো ভবিষ্যতের ইঙ্গিত দেয়। এই বাক্যটা খেয়াল করুন, কি দারুণভাবে একটা আশার কথা বলছে। ইট ওয়াজ অ্যান অসপিশিয়াস স্টার্ট টু দ্য নিউ বিজনেস। অর্থাৎ নতুন ব্যবসাটার শুরুটা ছিল খুবই শুভ এবং সম্ভাবনাময়।
আমাদের পরের শব্দ অস্টেয়ার। এর মানে হলো খুব অনাড়ম্বর, কঠোর বা বিলাসীন একটা জীবন, যেখানে কোনো সাজসজ্জা বা বাড়তি আরামের জায়গা নেই। এর নিমোনিক হিসেবে আপনি অস্ট্রেলিয়া স্টেয়ার মনে রাখতে পারেন। ধরুন, অস্ট্রেলিয়ার একটা খুব সাধারণ সাদামাটা সিঁড়ির কথা ভাবছেন। এই শব্দটার অর্থ বোঝার জন্য এর চেয়ে ভালো উদাহরণ আর হয় না। দ্য মঙ্ক লিভড অ্যান অস্টিয়ার লাইফ ইন আ স্মল কেভ। বাক্যটা শুনলেই চোখের সামনে একজন সন্ন্যাসীর অনাড়ম্বর আর কঠোর জীবনের একটা ছবি ভেসে ওঠে, তাই না? এর পরের শব্দটা হলো অটোক্র্যাটিক, মানে স্বৈরাচারী। আচ্ছা, শব্দটাকে ভাঙলেই কিন্তু এর অর্থটা পরিষ্কার হয়ে যায়। অটো মানে হলো নিজে, আর ক্র্যাটিক এসেছে শাসন করা থেকে। তার মানে যে একাই শাসন করে বা যার সিদ্ধান্তই ফাইনাল, তিনিই হলেন অটোক্র্যাটিক। কর্মক্ষেত্রে এর একটা খুব কমন উদাহরণ হল নো ওয়ান লাইকড দ্য ম্যানেজার বিকজ অফ হিজ অটোক্র্যাটিক স্টাইল। আসলে এমন একনায়ক তান্ত্রিক ব্যবহারের জন্য কোনো ম্যানেজারকে তো কেউ পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। দারুণ, আমরা আজকে সবগুলো নতুন শব্দ শিখে ফেলেছি। এবার একটা কুইক টেস্ট হয়ে যাক, কেমন? সবকিছু ঠিকঠাক মনে আছে কি না সেটা পরীক্ষা করার জন্য প্রস্তুত তো? চলুন শুরু করা যাক আমাদের লাইটনিং রাউন্ড। তাহলে খুব দ্রুত আমার সাথে একবার মিলিয়ে নিন। অ্যাসিমিলেট, আত্মীকরণ করা; অ্যাসুইজ, প্রশমিত করা; অ্যাস্টিউট, বিচক্ষণ; অ্যাট্রিশন, ক্ষয়; অড্যাসিটি, ধৃষ্টতা; অগমেন্ট, বৃদ্ধি করা; অসপিশাস, শুভ; অস্টেয়ার, অনাড়ম্বর; এবং সবশেষে অটোক্র্যাটিক, স্বৈরাচারী। চমৎকার! আজকের মতো এই পর্যন্তই। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য রইল শুভকামনা।